নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ক্রিকেট ফ্যান্স। তো বন্ধুরা, গতকাল বিশাখাপত্তনমের মাঠে ভারত সাউথ আফ্রিকার বিরুদ্ধে থার্ড ওডিআই অর্থাৎ লাস্ট ওডিআই ম্যাচটি খেলতে নেমেছিল। যেহেতু আগের দুটি ম্যাচের মধ্যে একটি সাউথ আফ্রিকা এবং অপরটি ভারত জয়ী হয়েছিল, তাই ম্যাচটি ছিল নির্ণায়ক এবং ভারতের হয়ে অবশ্যই মাস্ট উইন গেম ছিল। তো বন্ধুরা, ম্যাচের শুরুতে ভারত টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয়। সাউথ আফ্রিকা ব্যাটিংয়ের শুরুটা কিন্তু একদমই ভালো ছিল না, যেখানে রায়ান রিকালটন 0 রান করে আর্শদীপের বোলিংয়ের শিকার হয়ে প্যাভিলিয়নে ফিরে যান। এরপর কিন্তু টেম্পা বাবুমা এবং ডিকক মিলে 114 রানের একটা পার্টনারশিপ তৈরি করেন। এরপর পার্টনারশিপ তেমন ভালো না হওয়ায় সাউথ আফ্রিকা রানের পারি 270 রানে কিন্তু আটকে যায়, যেখানে ডিকক 17 রানের একটা ইনিংস খেলেন, সাথে টেম্পা বাবুমার 48 রানের একটা ইম্প্যাক্টফুল ইনিংস। তো বন্ধুরা, ম্যাচটিতে ডেভাল ব্রেভিস, কেশব মহারাজ এবং ভিডজেকে ছাড়া কেউই কিন্তু 2 অঙ্কের রানের সংখ্যা পেরোতে পারেননি, যেখানে এডেন মার্কারেং শুধুমাত্র 1 রান করে প্যাভিলিয়নে ফিরে যান। ম্যাচটিতে প্রসিদ্ধ কৃষ্ণ এবং কুলদীপ যাদব 4টি করে উইকেট তুলে নেন, সেই সাথে 1টি করে উইকেট তুলে নেয় কুলদীপ যাদব এবং আর্শদীপ সিং। তো বন্ধুরা, জবাবে ব্যাট করতে নেমে ভারতের ওপেনিং পার্টনারশিপটা কিন্তু দেখার মতো ছিল, যেখানে রোহিত শর্মা এবং ইয়াসবি জয়সওয়াল 155 বলে 155 রানের পার্টনারশিপ তৈরি করেন। এখানে জয়সওয়ালের ব্যাট থেকে 121 বলে 116 রানের একটা পারি আসে এবং সেই সাথে সাথে রোহিত শর্মা 73 বলে 75 রানের একটা ইনিংস খেলেন। আর হ্যাঁ, আমাদের রান মেশিন দ্য বিরাট কোহলি 45 বলে 65 রানের একটা ইম্প্যাক্টফুল ইনিংস খেলেন, যেখানে সাউথ আফ্রিকার হয়ে একটি মাত্র উইকেট তুলে নেন কেশব মহারাজ। তো বন্ধুরা, ম্যাচটিতে কিন্তু ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার পেয়েছিলেন যশস্বী জয়সওয়াল এবং সেই সাথে ম্যান অফ দ্য সিরিজ হলেন দ্য রান মেশিন কিং বিরাট কোহলি। তো বন্ধুরা, সেই সাথে ভারত তাদের ঘরের মাঠে আরও একটি সিরিজ জিতে নেয়। তো আজকের মতো আপডেট এইটুকু ছিল। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে 5 টাকা বেল আইকনটি প্রেস করে দিও।